জামা কাপড় আমরা তো যা খুশি একটা অন্যের সাইজ নিই না বা পরি না। জামা কাপড়ের বেলায় আমরা সাইজ, কালার, লুক, ফিটিংস সব আমরা পছন্দ করি। তাহলে হুইল চেয়ারের ক্ষেত্রে এরকম বৈষম্য কেন? আমার সাথে ডক্টর কৌস্তব বাসু ঠাকুর, আমি ডক্টর অম্বর কোনার। আমরা দুজনেই ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ এবং আমাদের ক্ষেত্রে আমরা নিউরো রিহ্যাব নিয়ে কাজ করি। কাজে আমাদের ক্ষেত্রে যে স্পাইনাল কর্ড ইনজুরির পেশেন্টরা আসেন তাদের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ গেট এইডস হচ্ছে হুইল চেয়ার। এই হুইল চেয়ার নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলি না, যেখানে হুইল চেয়ার নিয়ে গোটা বিশ্বে আবিষ্কার কিন্তু বাড়তে বাড়তে অনেক দূর লেভেল অবধি চলে গেছে। সেটা যেমন স্ট্যান্ডার্ড কাস্টমাইজড হুইল চেয়ারও যেমন পাওয়া যায়, তেমনি মোটরাইজড হুইল চেয়ারও পাওয়া যায়। ইভেন পরবর্তীকালে রোবোটিক হুইল চেয়ারও আসতে শুরু করেছে। অলরেডি জয়স্টিক ইউজড হুইল চেয়ার তো বহু বছর আমাদের দেশেই আছে, কিন্তু আমাদের কজন রুগী সেটা ব্যবহার করেন? তার কারণ শুধুমাত্র কিন্তু অর্থ নয়, কারণ ধীরে ধীরে এই হুইল চেয়ারের দামও আস্তে আস্তে কমছে এবং ধীরে ধীরে এই যে হুইল চেয়ার অনেক জায়গায় উপলব্ধও হচ্ছে। বেশ কিছু হুইল চেয়ারের সাথে আমরা জানি যে একটা মোটর ভেহিকেলও অ্যাটাচ করা যায় এবং রুগী আউটডোর অ্যাক্টিভিটিও করতে পারেন, যেটা মেড ইন ইন্ডিয়া। কাজেই দামটাও কিন্তু সাধ্যের মধ্যে। কিন্তু আমাদের অনেক স্পাইনাল কর্ড রুগীদের আমরা পাই, ইনজুরি রুগীদের, যারা সেটা ব্যবহার করতে জানেনই না বা শোনেনই সে কথা। তো আমি ডক্টর ঠাকুরকে জিজ্ঞেস করবো, ঠাকুরবাবু, আকস্তবাবু, আপনি বলুন যে আপনার কি এক্সপিরিয়েন্স হুইল চেয়ার নিয়ে? আপনারও নিশ্চয়ই সেম এক্সপিরিয়েন্সই হবে আমার মতো। হ্যাঁ, একদমই তাই। কাস্টমাইজড হুইল চেয়ার এই টার্মটা মানুষের মধ্যে খুব একটা মানে প্রচলিত নয়, যে কাস্টমাইজড হুইল চেয়ার যে এটাও যে আলাদাভাবে মানুষের জন্য তৈরি করা যায়, তার নিড অনুযায়ী, তার প্রয়োজনীয়তা অনুযায়ী যে একটা হুইল চেয়ারকে কাস্টমাইজ করা যায় এবং তাকে মানে ইন্ডিপেন্ডেন্ট বা কি বলবো, স্বাধীনভাবে তাকে বেঁচে থাকতে যে সাহায্য করে এবং তার হারিয়ে যাওয়া সবথেকে কমনলি আমরা দেখি হচ্ছে যেটা মেরুদণ্ডে পক্ষাঘাত বা স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে, যে ক্ষেত্রে কোমরের তলা থেকে পুরোটা প্যারালাইজড হয়ে গেছে, বা অনেক সময় টেট্রাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়া, যেখানে ঘাড়ে আঘাত লাগার জন্য হাত পা দুই অচল। তো এই দু ধরনের পেশেন্টের জন্যই কিন্তু কাস্টমাইজড হুইল চেয়ার অ্যাভেলেবেল রয়েছে। আমরা জানি যে পৃথিবীর সব থেকে বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট, হ্যাঁ, ডক্টর স্টিফেন হকিন্স, উনি দি মোস্ট অ্যাডভান্সড হুইল চেয়ার ইউজ করতেন আর কি। তো কেন আমাদের দেশে এই সমস্যা যে আমরা যদি কাস্টমাইজ হুইল চেয়ার সম্বন্ধে রোগীকে না বোঝাতে পারি কি জিনিসটা, ব্যাপারটা কি, যে সেটা দিলে তিনি যে আবার কাজে ফিরে যেতে পারবেন। আজকের দিনে সুইগি বা জোম্যাটো বা যে কোনো ধরনের ডেস্ক জব হোক, সেখানে কিন্তু ভীষণভাবে এই কাস্টমাইজ হুইল চেয়ারটা ভীষণভাবে দরকার ইউজ হচ্ছে। এবং কেবলমাত্র যে মোবিলিটিটা আটকে থাকা বা লিমিটেশন হয়ে যায় রোগী ঘরের মধ্যে বদ্ধ থাকা হুইল চেয়ারের জন্য, কিছু হুইল চেয়ার আছে যেটা হয়তো স্টেয়ার ইউজ করা যায় না, কিছু হুইল চেয়ার আছে এটা স্টেয়ার ক্লাইম্বার হুইল চেয়ারও আছে। এবার এইগুলো যেরকম আছে বা তার যেরকম প্ল্যানিং দরকার হয়, ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, রুগী কীরকমভাবে হুইল চেয়ার নিয়ে আউটডোর অ্যাক্টিভিটি করবেন, এই যে শুধুমাত্র মোবিলিটি যে রুগীর আটকে যায়, যে রুগীর বাইরে বেরোনোটা আটকে যায়, তা কিন্তু নয়। যদি দীর্ঘদিন নন কাস্টমাইজড বা রুগীর মতো করে বানানো হুইল চেয়ার যদি ইউজ না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক কমপ্লিকেশনও রুগীর ডেভেলপ করে। যেমন বেডশোর, যদি প্রেশার অফলোড ঠিক মতো না হয়, তাহলে কিন্তু রুগীর বেডশোর হতে পারে হিপের নিচের অংশের ক্ষেত্রে, এবং প্রেশার আলসার যেটা আমরা বলি, কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে, কাঁধে ব্যথা হতে পারে হুইল চেয়ার ঠিক মতো না চালানোর জন্য। তো এইগুলোর জন্য আপনি কি মনে করেন যে এই যে হুইল চেয়ার যেগুলো বানানো হয় আর কি, শুধুমাত্র হাইট বা ওয়েট এটাই ক্যালকুলেটেড নয়, সব পার্টসগুলোই ক্যালকুলেটেড এবং কাস্টমাইজড? একদমই তাই, কারণ আমাদেরকে যে জিনিসগুলো জানতে হয় যে রোগীর কোন লেভেলে ইনজুরি আছে, তার উপর নির্ভর করে কিন্তু ব্যাক সিটটা আছে তার হাইটটা নির্ভর করে। যে যদি হাত পা দুটোই দুর্বল হয় তাহলে ব্যাক সিটটা অনেক উঁচুতে থাকে, যদি শুধু প্যারাপ্লেজিক বা পায়ের দুর্বলতা থাকে তাহলে ব্যাক রেস্টটা অনেক নিচে থাকে। তার সাথে আমাদের যে বসার যে সিট ডেপথ, সিট উইডথ, সব কিছুই কিন্তু পেশেন্টের সাথে মেপে করা হয়। এইগুলো যদি কোনোভাবে মেজারমেন্ট না করে বানানো হয়, তাহলে কিন্তু রোগীর হুইল চেয়ার চালানোটা খুবই মুশকিল হয়ে যেতে পারে এবং কমপ্লিকেশন। ফর এক্সাম্পল, ধরুন যদি সিটটা খুব গর্তের মধ্যে, মানে রোগী যদি এভাবে ভিতরে ঢুকে যায়, তখন তার হুইল যদি চালাতে গিয়ে এতটাই পিছনে হাত যাবে, তখন তার এই কাঁধে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। তারপরে যে হুইলটা আমরা ঘোরাই, যেটাকে আমরা বলি, যেটা পুশরিম যেটাকে বলা হয়, যেটা ধরে ঘোরানো হয়, সেটাও কিন্তু তার মাপ অনুযায়ী, মানে রোগীকে আমাকে মানে স্বাচ্ছন্দ্যে হুইল চেয়ারটা চালাতে দিতে হবে, যাতে তার কোনো রকম সমস্যা না হয় এবং সে সেই হুইল চেয়ার নিয়ে ঘরের মধ্যে তো বটেই, তার সাথে সাথে সে বাইরেও তার কাজে যেতে পারে।
ঠিক আছে, তো এই ধরনের তো এরকম আমরা ম্যানুয়াল হুইল চেয়ার হয়, ব্যাটারি ড্রিভেন হুইল চেয়ার হয়, পাওয়ার হুইল চেয়ার হয়, তো এরকম অনেক ভালো ভালো হুইল চেয়ার আজকের দিনে রয়েছে। এবং যেহেতু ডিমান্ড এবং সচেতনতা এতটাই কম যে তাই জন্য ম্যানুফ্যাকচারিংও কম, তাই জন্য সচেতনতাও মানুষের এই জিনিস নিয়ে কম। এবং এই ব্যাপারে একটা মজার কথা বলি যে এক ধরনের হুইল চেয়ার আছে যেটা মেড ইন ইন্ডিয়ায় আর কি, ভারতেই আবিষ্কার হয়েছে। সেই হুইল চেয়ারটা কিন্তু স্ট্যান্ডিং হুইল চেয়ার, মানে বসা থেকে রুগীকে খুব সহজেই দাঁড় করানো যায়। এটা আমরা রিহাবানাতে কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমরা দুজনই আমাদের রিহাবানাতে এই হুইল চেয়ার আমরা ব্যবহার করি এবং রুগীকে সেটা খুব সহজে রেগুলার বেসিসে দাঁড় করানো যায়। এবং সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাইছি, আমাদের ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা আছে দ্য ডার্ক নাইট রাইজেস, তো এই হুইল চেয়ারটার নামও তাই জন্য অ্যারাইজ। এবং এইভাবেই মানে রুগী যে এই হুইল চেয়ারটা যে খুব প্রফেশনাল দিয়ে অপারেট করতে হয় তা নয়, খুবই ইজি। এবং সেটা কেবলমাত্র বাড়িতেও যে পেশেন্টদের সহজে দাঁড় করানো যায় না বা দাঁড়ানো ডিফিকাল্ট, বা রুগী একটা ওপরের লেভেলে কাজ করতে চাইছেন কোনো একটা, তিনি নিজেই এই হুইল চেয়ারটাকে অপারেট করে দাঁড়াতে পারেন। কাজেই এইদিকে ইনোভেশনস অনেক বেশি হচ্ছে, কিন্তু আপনারা সকলেই জানেন ইনোভেশনস ইজ ড্রিভেন বাই মার্কেট, যে যেটা রুগীর প্রয়োজনীয়তা হবে সেটার জন্য আরো নতুন নতুন আবিষ্কার হবে। কাজেই আমরা যদি হুইল চেয়ার কেনার সময় দেখে নিই যে কোন হুইল চেয়ারের আমি হুইল চেয়ারটাকে কোল্যাপস করে আমার গাড়িতে রেখে আমি ট্রিপে যেতে পারবো, কোন হুইল চেয়ারের হাতল খুলে আমি সহজে ট্রান্সফার হতে পারবো, কোন হুইল চেয়ার দিয়ে আমি দাঁড়াতে পারবো, কোনটাকে আমি জয়স্টিক দিয়ে কেবলমাত্র একটা আঙুলের পাওয়ারই চলাফেরা করাতে পারবো, এই সিলেকশনগুলো যদি আমরা বা আমাদের রুগীরা করেন তাহলে এই মার্কেটেও ভারতবর্ষেও এই জিনিসগুলো তৈরি হবে। এবং যেগুলো উনি যেরকম বললেন ডক্টর বাসু ঠাকুর, যে স্টিফেন হকিংস যেরকম হুইল চেয়ার ইউজ করতেন, এরকম হুইল চেয়ারও কিন্তু ভারতবর্ষে তৈরি হলে তার দাম অনেক কমে যাবে। সেটাই আজকের দিনে, তাই আজকে আমরা এই আলোচনার মধ্যে আশা করি কিছুটা অ্যাওয়ারনেস বা সচেতনতা দিতে পারলাম রিগার্ডিং নিড অফ কাস্টমাইজড হুইল চেয়ার। যে কোনো দোকানে গিয়ে একটা হুইল চেয়ার কিনে নেওয়ার ব্যাপারটা নয়, যে যেহেতু রোগীকে ওটা নিয়েই স্বাধীন হতে হবে, ওটা নিয়েই বাঁচতে হবে, স্পাইনাল কর্ড ইনজুরি, কমপ্লিট ইনজুরি, তো সেই ক্ষেত্রে সেটা তার জামা কাপড়ের মতোই যেন তার নিজের সাইজের হয়, নিজের যাতে ওনার চালাতে সুবিধা হয় এবং উনি বাইরেও নিজের কাজে যেতে পারে। তো আপনাদের আজকে এইটুকুই, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আগামী ভিডিওতে নিশ্চয়ই সেটা আমি বা ডক্টর অম্বর কোনার আমরা সবসময় রয়েছি, আমরা উত্তর দেওয়ার জন্য সবসময় রয়েছি। এখন অনেক ধন্যবাদ, নমস্কার।